মা, আমার রোজ রোজ এই আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করে না। বাবা, জানি আমি কি করব বল। তোর বাবাও তো বেঁচে নেই, আমাদের মনিব যা দেয় তাই খাই। শিউলি দিদি বলল তো আজ মুরগির মাংস হয়েছে ওদের। মা, ও মা, আমিও মুরগির মাংস খাবো। জেদ করে না বাবা, আজ খেয়ে নে, পরে আমি ঠিক মুরগির মাংস এনে দেবো তোকে। না মা, না, আমার আজকেই লাগবে। আমি আজকেই মুরগির মাংস দিয়ে ভাত খাবো। বাচ্চা কান্না করায় মালতী না পেরে তার মনিবের বাড়ির দরজার কাছে গিয়ে ডাক দেয়। শিউলি মা, ও শিউলি মা। কি হয়েছে গো মালতী পিসি? তোমার ভাইটা না মুরগির মাংস খাবে বলে খুব জেদ করছে, একটা টুকরো এনে দে না মা। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর শিউলি মাংসের বাটি এনে যেই দিতে যাবে এমন সময় লজ্জা করে না মালতী? আমার মেয়েকে তুই চুরি করা শিখাচ্ছিস? না গো দিদিমণি, আবার না? মাংস গেলার এতই লোভ তোদের? কি গো, কি গো, তুমি কোথায়? এইদিকে একবার আসো, আসো একবার এইদিকে। কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? শান্তি মতন কি খেতেও দেবে না নাকি? রাখো তোমার খাওয়া, তোমার মেয়েকে চুরি করা শেখাচ্ছে মালতী। কি, তোর এত বড় সাহস? তুই জমিদারের মেয়েকে চুরি বিদ্যা দিস? বিশ্বাস করো বাবু, না। আজ আজ তোর একদিন কি আমার একদিন। এরপর সুজন ও বিশাখা মিলে লাঠি দিয়ে মালতী ও তার ছেলেকে মারতে থাকে। মারতে মারতে হঠাৎ মাথায় লেগে যাওয়ায় মা ও ছেলে দুজনেই মারা যায়। এ কি গো গিন্নি, মরে গেল যে? ভালোই হলো, আপদ বিদেয় হয়েছে। এই জগাই আর মাদাই, এইদিকে আয় তোরা। আগে গিন্নিমা। এই লাশ দুটো বাড়ির পিছনের বাঁশ বাগানে পুঁতে দে, আর একটা রান্নার লোক খুঁজে নিয়ে আয়। যা, বিদায় হ। সুজন হলো এই বিলাসপুর গ্রামের জমিদার। তার একটাই ব্যবসা, আশেপাশে গ্রামের সমস্ত মুরগির দোকানে মুরগি পৌঁছানো। তাই স্বভাবতই বাড়িতে মুরগির খামার ছিল বেশ কিছু। একদিন তাদের কর্মচারী, ওই বাদাই রে, এই তাড়াতাড়ি সাইকেলটা চালা রে, এই মুরগিগুলো আজ পৌঁছাতেই যে হবে। আরে জগাই, অন্ধকার হওয়ার আগে এই জঙ্গল যে পেরোতেই হবে। দুইজন যেই জঙ্গলের মাঝে আসে অমনি সেখানে আসে এক ডাইনি আর একটি বাচ্চা ভূত। মুরগি নিয়ে এই জঙ্গল পেরোবি ভেবেছিস? এই মাদাই রে, এবার ওরে ওরে জগাই, ওরে জগাই, পালা আগে, পালা পালা। নে বাবা, কত মুরগি খাবি খা। এরপর বাচ্চাটি সব মুরগি একে একে খেতে থাকে, আর অন্যদিকে জগাই মাদাই গিয়ে পৌঁছায় মনিবের বাড়িতে আর বলে, বাবু, বাবু, এ সর্বনাশ হয়ে গেছে যে। উফ, কি হয়েছে সেটা বল। এক ডাইনি সব মুরগি খেয়ে নিয়েছে। আমরা কিচ্ছু পৌঁছাতে পারিনি পাশের গ্রামে। কি বলছিস? ওই ডাইনি তো আমার ব্যবসা শেষ করে দেবে রে। তারা পরের দিন তোরা আরো লোক নিয়ে যাবি। যা এখন। এই শোনো, আমি বাপের বাড়ি যাচ্ছি শিউলিকে নিয়ে, কয়েকদিন থেকে তারপরে ফিরবো। আচ্ছা, যাও গিন্নি। বাবা, শান্তিতে কয়েকটা দিন কাটাবো। গ্রামে তখন সন্ধ্যা নেমেছে। সুজন সোফায় বসে আছে। এমন সময়, কি গো, এই দেখো আমরা এসে গেছি। এসে গেছি মানে? আজই তো গেলে। মানে মানে কি বলতে চাইছো? এসে ভুল করেছি? আরে গিন্নি, না না, আমি তো মজা করছিলাম। তুমি তুমি যাও, ঘরে যাও। এরপর বিশাখা ঘরে গেলে সেই সময় গদাই মাদাই ও আরো দুজন কর্মচারী ছুটে আসে আর বলে, বাবু, বাবু, আজও সর্বনাশ হয়ে গেছি। ওই ডাইনি। ওই ডাইনি কি করেছে সেটা বল। আজকে আমরা 4 জন আছি। ওই ডাইনি